হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু রায়া অনিশ ব্লগস। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো নিচের ফ্ল্যাটে আছি, দাদু দিদা উপরে আছে বলে আমরা তো নিচে এসে শুটছি। এই আপডেটটা আই গেস তোমাদেরকে আগেই দিয়েছি। এবার ব্যাপার আর বক্তব্য হচ্ছে এখন আর আজ হলো 9th of জুন রাত্রিবেলা, ঘড়িতে প্রায় 11:55 বেজে গেছে। এই ঘরে ঘড়ি নেই বলে আনফর্চুনেটলি তোমাদের দেখাতে পাচ্ছি না। ক্যামেরার ওই পিঠে আছে আমার বেটার হাফ অনিশ। আচ্ছা, 10th of জুন বাবার বার্থডে। এর আগের বছরও সেলিব্রেশনটা তোমাদের সাথে শেয়ার করেছি, এই বছরও করব। আর এখন তো আপনি থেকে তুমি হয়ে গেছে, তো করতেই হবে। রাত্রিবেলা সেই স্পেশাল সারপ্রাইজ কেক কাটার পর্বটা বাবার সাথে বিহেভ করেছি অ্যাজ ইফ যেন আমরা ভুলেই গেছি, মানে আমি আর অনিশ ভুলে গেছি, কিন্তু না, আমরা ভুলিনি। ছোট্ট একটা কেক নিয়ে এসেছি মঙ্গিনিস থেকে আজকে সন্ধ্যাবেলায় বেরিয়ে। তো চলো ওটা কাটাকাটি হবে, চলো আমাদের সাথে তাহলে হয়ে যাক একটা ছোট্ট করে মিডনাইট বার্থডে সেলিব্রেশন। আমরে থেকে কেকও চলে এসছে যেরকমটা তোমাদেরকে বললাম। দাঁড়াও এবার খুলে তোমাদেরকে দেখাই। কি সুন্দর পুচকি একটা কেক, দেখো প্রচন্ড কিউট দেখতে। আর বেশি দেরি করে চলবে না, চলো তাড়াতাড়ি। নিজের শ্বশুরের কেক নিজেই সাজাচ্ছে, সেরা ব্যাপার। ক্যান্ডেলটা জ্বালাই। চলো চলো চলো। সবাই তো ঘুমিয়ে পড়েছিল, আজকে ওদের নেমন্তন্ন ছিল বলে ওরা প্রচন্ড ক্লান্ত, ফিরেছে খুব দেরি করে, কিন্তু সেলিব্রেশন কি মিস করা যায়? এখন ঠিক আর 1 মিনিট বাকি ঘড়িতে। এই ঘড়িটা যদিও ফাস্ট, অনিশ দেখাতে গেছিল কিন্তু এই ঘড়িটা ফাস্ট। যাই হোক, মোবাইলে দেখতে পাচ্ছি আর 1 মিনিট বাকি। 1 মিনিট হয়ে গেলেই তাহলে কাটাকাটি শুরু হয়ে যাবে। দুজনকে আগে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। বারোটা বেজে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। মানে এটা কি তোমরা পক্ষীর মতন বলছো? ইয়ে আগে বাবাকে খাওয়ানো উচিত, যার জন্মদিন আমি সে খাবো। মা বেচারা এত টায়ার্ড আর উঠে আর খেতে পাচ্ছে না। বাহ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আবার আজকে পরের দিন, মানে আজকে হচ্ছে 10th of জুন, বাবার অফিসিয়ালি বার্থডে। ঘড়ির কাঁটায় এখন দেখতে পাচ্ছ কি তোমরা, ঘড়ির কাঁটায় এখন 10:30। উপর থেকে মামনি বা দিদা ওরা সবাই আসছে, আর নিশো আসছে। দাদুর শরীরটা খারাপ বলে দাদু আসতে পারবে না। আমরা সবাই মিলে জমিয়ে এখন চাইনিজ খাওয়া দাওয়া করব। এই যে চলে এসছে হাতে সব গিফট টিফট সব নিয়ে বার্থডে বয়ের জন্য। সব গিফটের পর গিফট, কত গিফট। আচ্ছা, মামনি এখন গিফট দেবে না, মামনি পরে দেবে। হ্যাঁ, এটা ডেজার্ট হিসেবে খাওয়া হোক না, এটা ডেজার্ট হিসেবে হবে না, এটা এখন এমনি খাওয়া হবে। ফার্স্টেই খাওয়া হবে একদম। ফার্স্টে এতখানি কেক খেলে তো আচ্ছা, সবাই কি জানে যে তুমি আমাকে বিকেল থেকে কিছু খেতে দাওনি কেকটার জন্য? আমি নিজেও কিছু খাইনি, ফর ইওর কাইন্ড ইনফরমেশন। এই যে কেক খুলে গেছে। বাহ, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে কেক কাটিং হচ্ছে। হ্যাপি বার্থডে বাবা, হয়ে গেল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বাবা কিভাবে খাচ্ছে? বেশি খেয়ে নেবে দর্শকদা কিন্তু। আমি বেশি খাই না। মাংসটাকে পাউরুটিটার দিক থেকে দাও। হ্যাঁ, পাউরুটির দিক থেকে দিয়েছি। 10টা না 5টা না, একটা মাত্র পেঁয়াজ। বাবা, গিফট আর গিফট, কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বার্থডে গিফট, লাভলি। আহ, দুজনের বাড়াও হয়ে গেছে, তখন মনে পড়েছে তোমাদেরকে মেনুটাই বলিনি। যাই হোক, মেনুতে আছে আজ রাত্রিবেলা এগ ফ্রাইড রাইস,
এখানে আছে হচ্ছে মিক্সড হাক্কা চাও, চাউমিন থেকে আনিয়েছি ড্রাই চিলি ফিশ, আর এটা হট গার্লিক চিকেন। এইটা হচ্ছে আজকে রাতের মেনু। সাথে আছে হচ্ছে মাটন। আমার ইচ্ছে হচ্ছে হঠাৎ, আজ দুপুরবেলা তো মাটন হয়েছিল, সৈকতদা মানে আমাদের অফিসের একজন স্টাফ দুর্দান্ত মাটন করেছে। আমি ভাবছি চাইনিজ না খেয়ে আজ রাত্রিবেলা মাটন খাবো, কালকে এই চাইনিজটা খাবো, এই অবধি প্ল্যান রেখেছি। জানি না কতদূর কি হবে, চলো চটপট বেড়ে নি, খাবারগুলো যে ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে সবাই খেতে আরম্ভ করেছে। ভাল লাগছে দিদা? ভাল লাগছে? ভালো। ঠাম্মা ভাল লাগছে? চেটে পুটে খেয়েছে ঠাম্মা। এই যে দেখুন প্লেটটা, মানে দেখো প্লেটটা। আর তোমার ফাটাফাটি। যার অর্ডারে খাওয়া তার ফাটাফাটি লেগেছে, তো আমাদের আর কিছু বলার নেই। আমাদের ও মা খাইয়েছে, অল ক্রেডিট গোস টু হার। বাহ, তাহলে আমরাও খেতে বসি, চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়া নিশ ব্লগস। ভিডিওটা দেখে কি বুঝতে পারছো কোথায় এসেছি? ইয়েস, আমাদের ফেভারিট হটস্পট ট্রাকিং হটে। আগেও বলেছি আমাদের ভিডিওতে, যদি আমাদের ব্লগ না দেখে থাকো, এটা হচ্ছে ঠিক স্কটিশ চার্চ কলেজের অপোজিটে একটা ছোট্ট ফুড ট্রাক। এখানকার মোমো আমাদের খুব ফেভারিট। অনেক দিন বাদে এলাম, কাজের চক্করে আসতে পারছিলাম না, তাই ভাবলাম শেয়ার করি একটু তোমাদের সাথে। জনের মুখে ভর্তি মোমো, অনেক দিন বাদে খাচ্ছি বলো। আর এই হচ্ছে আমাদের মোমো, অর্ধেক শেষও হয়ে গেছে। খুব ভালো। তারপরে মনে পড়েছে, আরে ভিডিওটাই তো অন করিনি, তো চলো একটু খাওয়া দাওয়া করি। দারুণ করেছে, তো অ্যাজ ইউজুয়াল ভালো করে। বাই দ্য ওয়ে, আই গেস বলিনি, চিকেন ইন চিজি সস খাচ্ছি, আমাদের অল টাইম ফেভারিট। এরপরে যদি পেটে জায়গা থাকে তাহলে অন্য কিছু একটা খাবো, তাই তো। আর না হলে রাত্রিবেলা গিয়ে একেবারে ডিনার করবো, অনেকটা লেটও হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আবার অর্ডার দিয়েছি সল্ট অ্যান্ড পেপার চিকেন হাফ প্লেট, কারণ আছি তো দুটো মানুষ, আর ওটাতে 4টে পিস আছে বললো, তাই তো। তো 4টে পিস ইজ গোয়িং টু বি সাফিসিয়েন্ট ফর আস। হোপফুলি ভিডিও করতে ভুলে না গেলে তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি ভুলে যাই তাহলে তো কেল্লা ফতে, আর কি। ওই যে আনিশ নিয়ে আসছে, অনেকক্ষণই প্রায় অপেক্ষা করতে হলো। অবশ্য গরম গরম খাবার খেতে হলে একটু তো অপেক্ষা করতেই হবে। একটা সত্যি কথা বলবো তোমাদের, দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে, কি তাই না? একবার চিজি সস, একবার চাইনিজ সস। পেঁয়াজটা খেয়ে দেখো, চিকেনটা তোমায় খেতে হবে না, ওটা আমি খাবো। কেন? প্রচন্ড গরম, খাচ্ছ কি করে তুমি? আমি আবার এইসবে বলো, মুখ আর থামানো যায় না, যতই গরম হোক যা হোক। এসিটা চালিয়ে নিলাম। দুর্দান্ত খেলাম, এরকম এরকম যে কতবার করেছি জানি না। বিল ঠিল দেওয়া হয়ে গেছে, স্যার চলে এসছেন। আমরা চিকেন সল্ট অ্যান্ড পেপারটা হাফ প্লেট নিয়েছিলাম, আর কি নিয়েছিলাম জানি, চিজি মোমো ইন চিজি সস। ইয়েস, মোমো ইন চিজি সস। তো দুটো মিলিয়ে আমাদের 200 বিল হয়েছে। এটাও তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিলাম, জাস্ট ইন কেস ইফ ইউ পিপল ওয়ান্টেড টু নো। এই যে স্কটিশ চার্চ কলেজ, আর ঠিক তার উল্টো দিকেই ছিল ট্রাকিং হট। এখান থেকে বেরিয়ে গেলাম, চলে এসছি আমাদের হোম সুইট হোমে। তাহলে বলি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং রায়া নিশ ব্লগস। খুব শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। টিল দেন, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান।